বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দুর্নীতি প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান নীতির পথে। সুপ্রিয় শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠান নীতির পথে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে নীতি আদর্শ শিক্ষায় পরিবারের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুলনা খাদিমুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি সাইদ হোসাইন। পরিবার কি কি পদক্ষেপ গ্রহণ করলে একজন সন্তান আদর্শবান হয়ে উঠতে পারে, এ বিষয়ে যদি আপনি আলোকপাত করতেন। ধন্যবাদ আপনাকে। পরিবার হলো শিশুর প্রাথমিক ও নৈতিক শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। পরিবার থেকেই তার চরিত্রের মূল ভিত্তি গড়ে ওঠে। তাই পরিবারের পিতামাতার প্রধান দায়িত্ব হচ্ছে সন্তানকে ছোট থেকেই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। আমাদের এখানে বোঝা দরকার নৈতিক শিক্ষা বলতে কি বোঝায়। নৈতিক শিক্ষা বলতে বোঝায় এমন ধরনের উন্নত আচরণের শিক্ষা যার মাধ্যমে ব্যক্তির মধ্যে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা সৃষ্টি হবে এবং যা তাকে সমাজের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য বা কাঙ্ক্ষিত আচরণে অভ্যস্ত করে তুলবে। এ সমস্ত নৈতিক গুণাবলী হলো সত্যবাদিতা, সাহসিকতা, পরিশ্রম প্রিয়তা, অনুগ্রহ, সহানুভূতি, সুবিচার, ইচ্ছাশক্তি, ধৈর্য, দৃঢ়তা, ভ্রাতৃত্ব বন্ধন, স্বদেশপ্রেম ইত্যাদি। সর্বপ্রথম পরিবারের প্রত্যেক সদস্যকে সন্তানের কাছে নিজেদেরকে উত্তম মানুষ হিসেবে উপস্থাপন করতে হবে। আপনি যে প্রশ্নটা করেছেন, পরিবার কি কি পদক্ষেপ গ্রহণ করলে সহজে একজন সন্তান আদর্শবান হয়ে উঠতে পারে, এক্ষেত্রে পরিবারের দায়িত্ব হলো বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাতে হবে। এতে তাদের দেহ মন সুস্থ ও সুন্দর থাকবে। খাবার গ্রহণ, পানি পান করা, কাউকে কোনো কিছু দেওয়া, এক্ষেত্রে তারা ডান হাত ব্যবহার করছে কিনা, শিষ্টাচারিতা অবলম্বন করছে কিনা, এই বিষয়ে পরিবারের প্রত্যেকে সচেতন থাকতে হবে। ছোটবেলা থেকেই সন্তানকে তার ভাই বোন বা অন্য আত্মীয় স্বজনকে নিজের খাবার বা নিজের প্রাপ্য অংশ দান করা এবং গরিব অসহায়দের দান করার অভ্যাস গড়ে তুলতে হবে। অকারণে নিজের কথার উপরে সন্তান জিদ করলে কখনো তার জিদ পূরণ করা উচিত নয়, বরং তাকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে অনর্থক বিষয়ে জিদ করা ভালো নয়। সন্তান যদি কখনো অন্যের ক্ষতি করে অবশ্যই তাকে মার্জিতভাবে শাসন করতে হবে, যাতে সে ছোট থেকেই বুঝতে পারে কাজটি তার অন্যায় হয়েছে। কখনো সন্তানকে ছোট মনে করে তার অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া, কারণ এখন সংশোধন না করলে ভবিষ্যতে সে আরো বড় অন্যায় করার চেষ্টা করতে পারে। সন্তানের আদর্শবান হবার ক্ষেত্রে ধর্মীয় জ্ঞানের কোনো প্রভাব আছে কিনা? আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। অবশ্যই একজন সন্তান নৈতিকভাবে গড়ে ওঠার ক্ষেত্রে ধর্মের সব থেকে বড় প্রভাব আছে, কারণ ধর্মীয় জ্ঞান তাকে ভালো মন্দ, সত্য মিথ্যা, অন্যায় ন্যায় এর মাঝে পার্থক্য করার যোগ্যতা তৈরি করে দেবে। যেমন ছোটবেলা থেকেই ধর্মীয় জ্ঞানের মাধ্যমে তার ভিতরে মানুষকে উপকার করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বেশি বেশি গাছ রোপণ করা, পরোপকারে নিজেকে বিলীন করার শিক্ষা ধর্মীয়ভাবেই সন্তানের মাঝে আসে। ছোট থেকেই নিজের কাজ নিজে হাতে করার অভ্যাস তৈরি করা উচিত সন্তানের, যাতে ভবিষ্যতে সে অলস না থাকে। এটাও ধর্মীয় জ্ঞান তাকে শিক্ষা দেবে। সন্তান যখন কোনো ভালো কাজ করে তখন তাদেরকে পুরস্কৃত করা, এর ফলে তার মধ্যে আরো বেশি ভালো কাজ করার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। ছোট থেকেই তার আচার আচরণে যেন নম্রতা থাকে, এই শিক্ষা তাকে দিতে হবে। কথায় বা কাজে কখনো গর্ব অহংকার প্রকাশ করতে দেখলে অবশ্যই তাকে সংশোধন করতে হবে। পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশীর প্রতি অন্তরে ভক্তি শ্রদ্ধা তৈরি করার চেষ্টা করতে হবে। অর্থাৎ শিষ্টাচার, সততা, পরিশ্রম, এই যে বিষয়গুলি, এইগুলি আসলে ছোট থেকেই খেয়াল করতে হবে যে সন্তানের মধ্যে এই বিষয়গুলি আসলে গড়ে উঠছে কিনা। এক্ষেত্রে ধর্মীয় জ্ঞান তাকে আরো বেশি এগিয়ে নেবে। এছাড়া আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? শৈশব থেকেই শিশুর মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তারা অনেক প্রশ্ন করে, কারণে অকারণে। এক্ষেত্রে তাদের প্রশ্নে বিরক্ত না হয়ে ধৈর্যের সাথে তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া, কখনো তাদের সাথে মিথ্যা না বলা বা ধোঁকা না দেওয়া। বর্তমানে অনেক মায়েদেরকে দেখা যায় তারা সন্তানদেরকে মিথ্যা কথা বলে খাবার খাওয়াচ্ছে, মিথ্যার আশ্রয় নিয়ে সন্তানদেরকে খাবার খাওয়াচ্ছে। সন্তান যখন দেখে যে এটা বাস্তব হচ্ছে না, তখন তার ভিতরে বসে গেছে, তার ভিতরে থাকবে যে আমার মা বাবা মিথ্যা কথা বলছেন, যেটা কখনো বাস্তব হয় না। এরকম কোনো কাজ পরিবারের কোনো সদস্যের করা উচিত নয়। সন্তান কার সঙ্গে মিশছে, কেমন পরিবেশে চলাফেরা করছে, বন্ধু বান্ধব কেমন স্বভাবের,
রাতে কখন বাড়ি ফিরছে ইত্যাদি বিষয়ে পরিবারের প্রত্যেককে গভীরভাবে খেয়াল রাখা উচিত। আধুনিক প্রযুক্তি কতটা ভালো কাজে ব্যবহার করছে সেদিকে পূর্ণ খেয়াল রাখা। সন্তান তো টেকনোলজি ব্যবহার করবে, ইন্টারনেট ব্যবহার করবে, কিন্তু পিতামাতাকে সচেতন থাকতে হবে তার ব্যবহার যেন অপব্যবহারে পরিণত না হয়। বিশেষ করে সন্তান যেন কখনোই কার্টুন বা মোবাইল গেমে আসক্ত না হয় সেদিকে পূর্ণ খেয়াল রাখতে হবে। আমাদের অনেক মায়েদেরকে দেখা যায় সন্তান কান্না করলেই তার হাতে একটা মোবাইল ফোন দিয়ে দেয়, সে কার্টুনে অভ্যস্ত হয়ে যায়। ভবিষ্যতে অনেক চেষ্টা করেও সন্তানকে কার্টুন থেকে ফিরিয়ে রাখা যায় না। এটা কিন্তু সন্তানের নৈতিকতার ক্ষেত্রে বড় বাধা। মা বাবার সৎ উপদেশ সন্তানের জীবন পথের পাথেয়। এটি শিশুর উর্বর হৃদয় অঙ্কিত হয়ে থাকে সারা জীবন। জীবনের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে এই উপদেশগুলি সারা জীবন তাকে নির্দেশনা প্রদান করে। এই জন্য প্রত্যেকটা পরিবারের প্রত্যেকের উচিত সন্তানদেরকে বড় বড় বিখ্যাত মনীষীদের বিভিন্ন জীবনী থেকে পড়ায় শোনানো, তাদেরকে জীবনের উল্লেখযোগ্য ঘটনা পড়ে শোনানো, যাতে তার উপদেশ গ্রহণ করতে পারে। অশেষ ধন্যবাদ মাওলানা মুফতি সাইদ হুসাইন।